হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আউট অফ হোম। আবারও সমালোচনায় আড়ং। আড়ংয়ের ওয়েবসাইটে একটি পাঞ্জাবির নকশায় প্রকাশ পায় সমকামিতার চিহ্ন। তারপর থেকে শুরু হয় সামাজিক মাধ্যমগুলোতে সমালোচনার ঝড়। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লার 1400 বর্গফুট 2 তলা বিস্তৃত আড়ংয়ের নতুন আউটলেটে। সেই সাথে আড়ংয়ের সাব ব্র্যান্ড তাগা, তাগা মেন এবং আড়ং আর্থ পয়েন্টে দেখানোর চেষ্টা করব তাদের সকল সমকামী পণ্যগুলো, যে পণ্যগুলোর মাধ্যমে তারা সমকামিতা প্রমোট করার চেষ্টা করছে। এবং আপনারা আরও যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তাদের তাগামেন ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটি যুবকের হাতে একই আদলে নকশা করা একটি ব্যাগ, যা সমকামিতাকে প্রমোট করে। আড়ংয়ের আত্মপ্রকাশের মূলধারার সাথে এখন আর তেমন মিল নেই। তাদের মূলধারা ছিল প্রত্যন্ত অঞ্চলে নারী বেকারত্ব দূর করা, কিন্তু তারা তাদের নারী শ্রমিকদের পরিশ্রম অনুযায়ী যে বেতন প্রদান করে থাকে সেই হিসেবে তাদের পোশাক কিংবা পণ্যের দাম অনেক কম হওয়ার কথা। কিন্তু এদিকে তাদের পণ্যের অতিরিক্ত দামের কারণে এখনও সমালোচনার মুখোমুখি। আর এইভাবে তারা প্রতি বছর আয় করে থাকে 350 মিলিয়ন মার্কিন ডলার, সূত্র 2018 অর্থ বছর। এবং 2019 সালে এক সপ্তাহের ব্যবধানে একই পণ্যের মূল্য 600 টাকা বাড়িয়ে দেওয়ার অভিযোগে 4.5 লাখ টাকা জরিমানা করা হয় আড়ংকে। আড়ং এর আগেও নানা কারণে সমালোচনা এসেছিল। আড়ং সহ তাদের সকল সাব ব্র্যান্ডগুলো বয়কট করুন এবং এই ভিডিওটি শেয়ার করে জনসচেতনতায় সাহায্য করুন।